ভগবদ্গীতার ১৬ অধ্যায়। নামটা শুনলেই হয়তো মনে হতে পারে এটা তো অনেক প্রাচীন একটা ব্যাপার। কিন্তু সত্যি বলতে কি, আজকের এই আলোচনায় আমরা দেখব মানব প্রকৃতির দ্বৈত সত্তা নিয়ে এর বিশ্লেষণ আমাদের প্রাত্যহিক জীবনে আজও কতটা প্রাসঙ্গিক। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। এই অধ্যায়টি, যা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামেও পরিচিত, এটা শুধু কোনো ধর্মীয় পাঠ নয়, বরং আমাদের মনস্তত্ত্বেরই একটা দুর্দান্ত ব্যবচ্ছেদ। আজকের এই যাত্রায় আমরা মূলত এই ৬টি ধাপে এগোব। মানব প্রকৃতির দুই রূপ থেকে শুরু করে দৈবী ও আসুরিক গুণাবলী, এরপর মোহ ও অহংকারের পরিণতি, নরকের দ্বার এবং সব শেষে মুক্তির পথ নিয়ে আমরা আলোচনা করব। খুব সংক্ষেপে আমরা পুরো বিষয়টা কভার করব। প্রথমেই আসি প্রথম পর্বে। মানব প্রকৃতির এই যে বিশাল বিভাজন, সেটা আসলে কি? শ্লোক ৫-এ একটা দারুণ কনসেপ্ট দেয়া হয়েছে। ভাবলে অবাক হতে হয় যে মানুষের এত জটিল মনস্তাত্ত্বিক গঠনকে কতটা সহজভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একদিকে আছে দৈবী সম্পদ, যা মূলত আমাদের মুক্তির অনুকূল বা স্বাধীনতার হাতিয়ার হিসেবে কাজ করে। আর অন্যদিকে আছে আসুরী সম্পদ, যা আক্ষরিক অর্থেই মানুষকে জাগতিক দুঃখ আর বন্ধনের শেকলে বেঁধে ফেলে। মানুষের ভেতরের এই দুই প্রকৃতির দ্বন্দ্বটাই কিন্তু আমাদের সব কাজের মূল চালিকা শক্তি। তাহলে প্রশ্ন জাগতে পারে, এই দৈবী সম্পদ ব্যাপারটা আসলে কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। গীতার ১-৩ নম্বর শ্লোকে একটা সুস্থ আর মুক্ত মনের কিছু চমৎকার পজিটিভ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। শুরুতেই আছে ভয়শূন্যতা বা নির্ভীকতা, যা যে কোনো আত্মবিশ্বাসের একদম ভিত্তি। এর সাথে রয়েছে সত্তার পবিত্রতা আর পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এই গুণগুলো কিন্তু শুধু আধ্যাত্মিক লেভেলে আটকে নেই, এগুলো আসলে একজন মানুষের সেলফ ডেভেলপমেন্ট এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার একদম পারফেক্ট উদাহরণ। এই গুণগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে অভয়, অহিংসা, সত্যবাদিতা এবং দয়া। একটু ভেবে দেখুন তো, এই বৈশিষ্ট্যগুলো যখন কারো মধ্যে একসাথে থাকে, তখন সেটা কি শুধু তার নিজেরই শান্তি নিশ্চিত করে? একদমই না, পুরো সমাজে একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এই গুণগুলোই হলো সেই সত্যিকারের সম্পদ, যা মানসিক শেকল ভেঙে আমাদের এক বৃহত্তর কল্যাণের দিকে নিয়ে যায়। দৈবী সম্পদের এই প্রশান্ত রূপটা তো দেখলাম, এবার আসি ঠিক উল্টো দিকটায়, আসুরিক মানসিকতা। ৪ নম্বর শ্লোকে যে নেতিবাচক আবেগগুলোর তালিকা দেওয়া হয়েছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দম্ভ, অহংকার, অকারণে রাগ আর রূঢ়তা, এগুলোই হলো আসুরিক প্রকৃতির মূল উপাদান। এই বৈশিষ্ট্যগুলো আসলে একটা ভীষণ বিশৃঙ্খল আর অস্থির মনের পরিচয় দেয়। যে মন এই আবেগগুলো দিয়ে কন্ট্রোলড হয়, তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না। পুরোটাই একটা ধ্বংসাত্মক ব্যাপার। আর ৮ নম্বর শ্লোকে যে দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে, সেটা তো রীতিমতো ভয়ঙ্কর। আসুরিক মানসিকতার মানুষেরা জগৎকে দেখে একদম চরম বস্তুবাদী একটা লেন্স দিয়ে। তারা বিশ্বাস করে যে এই জগতের কোনো ভিত্তি বা লজিক নেই, ঈশ্বর বলে কিছু নেই, আর শুধু কামনা বাসনা পূরণ করাই হলো একমাত্র লক্ষ্য। এই ধরনের চরম ভোগবাদী চিন্তা মানুষকে কতটা স্বার্থপর করে তুলতে পারে, ভাবা যায়। শ্লোক ১৩-১৫ কথাগুলো শুনলে মনে হবে যেন আজকের এই আধুনিক সমাজেরই বর্ণনা দেওয়া হচ্ছে। আমি ঈশ্বর, আমি সব ভোগ করব, আমি সবচেয়ে ধনী, এই যে সবসময় নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণের একটা চেষ্টা আর সম্পদের প্রতি অন্ধমোহ, এটা আসলে মানুষের ইগোর চরম রূপ। আজকের যুগের তীব্র প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার সাথে এটা শতভাগ মিলে যায়। আর টেক্সট অনুযায়ী এই সব কিছুর পেছনের মূল কারণটাই হল অজ্ঞান ও বিমোহিতা বা অজ্ঞানের ঘোরে থাকা। মানুষ যখন ভাবতে শুরু করে যে সেই সব কিছুর নিয়ন্ত্রক আর এই টাকা পয়সাই তার একমাত্র পরিচয়, তখন সে আসলে একটা বিশাল বড় বিভ্রম বা ইলিউশনের মধ্যে বাস করে। আর এই ইলিউশনটা কিন্তু মারাত্মক বিপজ্জনক। এই মিথ্যা অহংকার আর মোহের ফাঁদে আটকে থাকলে শেষ পরিণতিটা কী দাঁড়ায়, চলুন পরবর্তী অংশে সেটাই দেখি। ১২ নম্বর শ্লোকে এর প্র্যাকটিক্যাল পরিণতিটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যখন চাহিদার কোনো বাউন্ডারি থাকে না, মানুষ তখন শত শত আশার জালে জড়িয়ে পড়ে। সেই অনিয়ন্ত্রিত বাসনা থেকে জন্ম নেয় মারাত্মক রাগ, আর সেই বাসনা মেটাতে গিয়ে মানুষ অসৎ পথ বেছে নেয়। জীবনের একমাত্র টার্গেট হয়ে দাঁড়ায় শুধু ইন্দ্রিয় সুখ। এটা অনেকটা একটা অন্তহীন ইঁদুর দৌড়ের মতো, যার শেষে কোনো প্রাপ্তি নেই, আছে শুধুই এক গভীর শূন্যতা আর অ্যাংজাইটি।
আর এটাই হল চূড়ান্ত মনস্তাত্ত্বিক পতন। ১৬ নম্বর শ্লোক পরিষ্কার বলছে যে এই মোহজালে আটকে থাকা মন শেষ পর্যন্ত অসুচি নরকে গিয়ে পড়ে। এখানে নরক বলতে কিন্তু মাটির নিচের কোনো পৌরাণিক জায়গা বোঝানো হচ্ছে না। এটা হলো মানসিক যন্ত্রণার একেবারে চরম পর্যায়। তীব্র দুশ্চিন্তা আর অশান্তির এমন এক নরক যা মানুষ তার নিজের কর্ম দিয়ে নিজের জন্য তৈরি করেছে। এই আলোচনা থেকে এবার আমরা ঢুকছি ভগবদ্গীতার অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে পাওয়ারফুল একটা সতর্ক বার্তায়। মানব আত্মার এই চরম পতনের পেছনের মূল কারণ ঠিক কয়টি হতে পারে? উত্তর হল মাত্র ৩টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩টি নির্দিষ্ট পথ বা দ্বার রয়েছে যা আত্মাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ৩টি ধ্বংসাত্মক শক্তি হল কাম, ক্রোধ এবং লোভ। ২১ নম্বর শ্লোকে বলা হয়েছে এগুলোই হল সব পতনের মূল শেকড়। তীব্র ভোগবাসনা বা কাম যখন পূরণ হয় না, তখন সেখান থেকে জন্ম নেয় ক্রোধ বা রাগ, আর যখন সেটা পূরণ হয়ে যায় তখন আসে আরও পাওয়ার আকাঙ্ক্ষা বা লোভ। ব্যাস এই সাইকেলটাই মানুষের বিবেক আর বিচার বুদ্ধিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। এখানেই গীতা একটা একদম কাট নির্দেশনা দিচ্ছে। শ্লোক ২১-এর এই কথাটা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই ৩টি অন্ধকারের পথ থেকে নিজেকে সরিয়ে আনা ছাড়া মুক্তির আর কোনো শর্টকাট নেই। এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা মানসিক নির্দেশ। এতক্ষণ তো পতনের রাস্তাগুলো দেখলাম, তাহলে মুক্তির সঠিক গাইডলাইনটা কি? আসুন আমাদের আলোচনার শেষ পর্বে ২২ আর ২৩ নম্বর শ্লোকে দুটো সম্পূর্ণ আলাদা ফলাফলের তুলনা করা হয়েছে। একদিকে আছেন সেই মানুষ যিনি ওই ৩টি ধ্বংসাত্মক দ্বার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। তিনি কাজ করেন বৃহত্তর কল্যাণে আর পান চূড়ান্ত শান্তি। অন্যদিকে আছে সেই মানুষ যে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু নিজের অন্ধ কামনার বশে ছুটে চলে। তার কপালে শেষমেশ না জোটে কোনো সিদ্ধি, না জোটে সুখ। পুরো অধ্যায়টার একটা সুন্দর উপসংহার টানা হয়েছে ২৪ নম্বর শ্লোকে। মন যখন প্রচণ্ড দ্বিধাগ্রস্ত, যখন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝা কঠিন হয়ে যায়, তখন এই প্রাচীন দর্শন বলছে প্রতিষ্ঠিত জ্ঞান বা শাস্ত্রকে একটা নির্ভরযোগ্য নৈতিক কম্পাস হিসাবে ব্যবহার করতে। ব্যক্তিগত আবেগ বা সাময়িক উত্তেজনায় ভেসে না গিয়ে প্রজ্ঞার আলোকে সিদ্ধান্ত নেওয়াই হল আসল বুদ্ধিমত্তার কাজ। আলোচনার একেবারে শেষে এসে একটা চূড়ান্ত প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে ১৬ অধ্যায়ে বর্ণিত দ্বন্দ্ব, এটা তো কোনো পুরনো যুদ্ধক্ষেত্রের গল্প নয়। এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকের মনের ভেতরে চলতে থাকা এক নিরন্তর সংগ্রাম। প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা এই পয়েন্টে এসে দাঁড়াই। আমরা কি অহংকার, লোভ আর ক্রোধের কাছে স্যারেন্ডার করব, নাকি নির্ভীকতা, দয়া আর সত্যের পথ ধরে মুক্তির দিকে এগোব? এই চিরন্তন প্রশ্নটা ভাবনার খোরাক হিসেবে রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি মানব প্রকৃতিকে একটু নতুনভাবে দেখতে সাহায্য করবে আমাদের আজকের এই আয়োজন।